हेलो एंड वेलकम टू टॉकिंग फुटबॉल टुडे। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটার সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সব সময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. ISL এর সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে, লাইভ স্কোরস থেকে শুরু করে ফিক্সচার্স, স্ট্যান্ডিংস সবটাই OneFootball খুব সুন্দরভাবে নিয়ে আসে তোমাদের মতন সমর্থকদের জন্য। 4.5 স্টার রেটিং রয়েছে অ্যাপটার। তো যারা এখনই অ্যাপটাকে ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই লিংকের মাধ্যমে অবশ্যই এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। যাই হোক, আমরা চলে আসছি আজকে সব থেকে বড় টপিকে এবং আমার মনে হয় যে মরশুমের সব থেকে বড় ম্যাচ কালকে হতে চলেছে এটিকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির মধ্যে। জামশেদপুরের প্রয়োজন মাত্র 1 পয়েন্ট লিগ শিল্ড তোলার জন্য, এটিকে মোহনবাগানের প্রয়োজন জামশেদপুরকে +2 গোল ডিফারেন্সে হারানোর, তাহলেই তারা কিন্তু লিগ শিল্ড জিততে পারবে। অর্থাৎ এটিকে মোহনবাগানকে আইদার জামশেদপুরকে 2-0 গোলে অথবা 3-1 গোলে অথবা 4-2 গোলে এরকম ভাবে হারাতে হবে এবং সেটা করাটা অবশ্যই খুবই কঠিন কাজ, কনসিডারিং জামশেদপুর হ্যাজ ওয়ান অফ দি বেস্ট ডিফেন্সেস এবং এটিকে মোহনবাগানের এগেইনস্টে নিঃসন্দেহে আমার মনে হয় যে ওয়েন কোয়েল উইল বি ফিল্ডিং 2 ফরেন সেন্টার ব্যাকস, এলি সাবিয়া এবং পিটার হার্টলি দুজনেই কিন্তু স্টার্ট করবেন এবং সেখানে অটোমেটিক্যালি চান্সেস ক্রিয়েট করা ডিফিকাল্ট হয়ে যেতে পারে এটিকে মোহনবাগানের জন্য, কনসিডারিং যে লাস্ট কয়েকটা ম্যাচ এটিকে মোহনবাগান কিন্তু সেই স্পিডে বা সেই পেসে খেলতে পারেনি এবং প্রথম দিকে জোয়ান ফের্নান্ডোর আন্ডারে যেরকম ফাস্ট ফুটবল এটিকে মোহনবাগান খেলছিল, পজিশন ডমিনেট করছিল, কন্ট্রোল করছিল ম্যাচগুলোকে, বাট অ্যাট দি সেম মোমেন্ট তারা কিন্তু যে ট্রানজিশনগুলো এবং অ্যাটাকিং চান্সেসগুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি তারা বিল্ড আপ করছিল। সেখানে দাঁড়িয়ে লাস্ট কয়েকটা ম্যাচে সেই স্পিডে একটা চেঞ্জ হয়েছে, অনেক স্লো ফুটবল এটিকে মোহনবাগান খেলছে, স্কোয়ার পাস, ব্যাক পাস এগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে। পজিশন বেশি থাকলেও সেই পেনিট্রেটিং জোনে গিয়ে এটিকে মোহনবাগান আগের মতন চান্সেস ক্রিয়েট করতে পারছে না এবং সেটা উইক ডিফেন্সেসের এগেনস্টে, ওডিশার এগেনস্টে, চেন্নাইনের এগেনস্টে, এদের এগেনস্টেই এটিকে মোহনবাগান এদের ডিফেন্সকে এক্সপ্লয়েট করতে পারেনি। সেখানে দাঁড়িয়ে জামশেদপুর হু হ্যাজ ওয়ান অফ দি বেস্ট ডিফেন্সেস, সেই দলের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে এবং দেখো এই ম্যাচটা কিছুটা হলেও আমার মনে হয় যে জামশেদপুর বেশি চাপে থাকবে, বিকজ এটিকে মোহনবাগানের ফ্র্যাঙ্কলি কিছু হারানোর নেই। তারা অলরেডি জানে যে এখন অ্যাডভান্টেজ জামশেদপুরের রয়েছে, জামশেদপুর ড্র করলেও ম্যাচ বার করতে পারে, আবার জাস্ট 1 গোলে হারলেও তারা লিগ শিল্ড জিততে পারবে। তো সেই কারণে অ্যাডভান্টেজ অনেকটা বেশি জামশেদপুরের। সো এটিকে মোহনবাগান যদি জামশেদপুরকে হারাতে পারে এবং 2 গোলের বেশি হারাতে পারে, তাহলে এখানে এটিকে মোহনবাগানের সব থেকে বড় মোটিভেশন। সেখানে জামশেদপুর কিন্তু কোথাও একটা মেবি মানে যেটা আগের বছর এটিকে মোহনবাগানের সাথে হয়েছিল, এই এরকম সেম সিচুয়েশন কিন্তু এটিকে মোহনবাগানেরও এসেছিল এবং সেখানে সবাই আমরা ধরেই নিয়েছিলাম যে এটিকে মোহনবাগানই গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন্স হবে, বাট একদম ফাইনাল মোমেন্টসে এসে এই ড্র করার মানসিকতা নিয়ে বা মানে সেই তাগিদটা না থাকাতে তারা কিন্তু সেই ম্যাচগুলো হেরে যায়। প্রচন্ড বেশি চাপ নিয়ে ফেলেছিল এটিকে মোহনবাগান, বিকজ তারা জানতো যে তারা পয়েন্ট ড্রপ করতে পারবে না এবং সেই চাপে ইন্ডিভিজুয়াল এরার্স প্রচুর হয়েছিল। তো সেই এরার্স গুলো জামশেদপুরেরও হতে পারে, বিকজ জামশেদপুরও সেরকম চাপে থাকে, বিকজ দে নো যে তারাই সব থেকে ভালো অ্যাডভান্টেজে রয়েছে, 1 পয়েন্ট তাদেরকে লিগ শিল্ড এনে দেবে। তো সেই কারণে তারা কোথাও একটা গিয়ে কিন্তু আগে চেষ্টা করতে পারে এটিকে মোহনবাগানকে আটকে দেবার এবং সেই কারণে কোথাও একটা গিয়ে প্রণয় হালদারের মতন ডিসরাপটিভ ফুটবলার ভীষণ কাজে আসতে পারে, যিনি কিন্তু অ্যাটাক আটকে দিতে পারে এটিকে মোহনবাগানের। অ্যালেক্স লিমা ইজ अगेन ওয়ান অফ দোজ প্লেয়ার্স যিনি কিন্তু ভীষণ ভালো চান্সেসও ক্রিয়েট করেন এবং ভালো ভালো থ্রু বল বাড়ান, ভালো ভালো লক পাস বাড়ান ডিফেন্সের উপর দিয়ে এবং এর সাথে ভালো শুটিং স্কিলস রয়েছে এবং ডিফেন্সে এসেও ডিফেন্সে ভালো সাহায্য তিনি করেন। তো সেই কারণে এই দুজন সিডিএম প্লেয়ার ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। ইফ প্রণয় হালদার স্টার্টস, সেই ডিসিশনটা অবভিয়াসলি ওয়েন কোয়েলের থাকবে, বাট কোথাও একটা গিয়ে জামশেদপুর কিন্তু চেষ্টা করবে এটিকে মোহনবাগানকে একেবারেই স্পেস না দেওয়ার এবং যেহেতু এটিকে মোহনবাগান লাস্ট কয়েকটা ম্যাচ একটু স্লো ফুটবল খেলছে, সেখানে দাঁড়িয়ে জামশেদপুর যে স্পিডে খেলছে সেখানে এটিকে মোহনবাগান কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে থাকবে। এবার এটাও হতে পারে, আমি আগের দিনের ভিডিওতে
আগেও বলেছি যে যেইভাবে এটিকে মোহনবাগানের প্লেয়াররা চোটে আক্রান্ত হচ্ছিলেন, তো সেই কারণে কিন্তু আমার মনে হয় যে অ্যাটাকিং স্পিডটাকে জোয়ান ফের্নান্ডো ইচ্ছা করেই কমিয়ে দিয়েছিলেন, যাতে প্লেয়াররা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, খুব বেশি ছুটছে না, যাতে চোটের রিস্কটা কমে যায়। এবং এটিকে মোহনবাগান কোচ ভালো করেই জানেন যে তার দলের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে তারা যদি স্লো বিল্ড আপ ফুটবলও খেলে তাহলেও তারা কিন্তু ম্যাচটা বার করে নিতে পারবে। এবং সেই কারণে এটিকে মোহনবাগান টানা 15টা ম্যাচ আনবিটেন, মানে তাদেরকে বিট করা যথেষ্ট ডিফিকাল্ট এই মুহূর্তে, বিকজ ডিফেন্স এই মুহূর্তে এটিকে মোহনবাগান আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। এবং সেরকমই গোল খাওয়ার পরেও এটিকে মোহনবাগান কিন্তু ভালো কামব্যাক করছে। তো সেই কারণে জোয়ান ফের্নান্ডো হ্যাজ এনাফ ট্রাস্ট ইন দিস প্লেয়ার্স। বাট এই লাস্ট ম্যাচে আমি অন্তত এটিকে মোহনবাগানকে ফাস্ট ফুটবল খেলতে দেখতে চাই, কারণ একবার যদি এটিকে মোহনবাগান সেই ফুটবলটা খেলে তাহলে কনস্ট্যান্ট একটা প্রেশার জামশেদপুর ডিফেন্সের উপর থাকবে, এবং এমনিতে একটা মানসিক চাপ তাদের উপর থাকবেই এই লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। এবং এই সিচুয়েশনটা জামশেদপুর কিন্তু প্রথমবার ফেস করছে। এটিকে মোহনবাগান কিন্তু লাস্ট ইয়ার এই জায়গাটা পেরিয়ে এসেছে, এবং এরই সাথে তার আগের বছর অনেক প্লেয়ার্সরা যারা এই বছর এটিকে মোহনবাগানে খেলছে তারা একটা ফাইনাল খেলেছে। তো দে নো দ্য প্রেশার অফ দিস গেমস। সেখানে এটা জামশেদপুরের ফার্স্ট বলতে পারি টাইটেল ডিসাইডিং ম্যাচ। প্রথমবারের জন্য জামশেদপুর লিগ শিল্ডের জন্য ঝাঁপাচ্ছে, এবং প্রথমবারের জন্য জেএফসি প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে, যে সবটাই তাদের জন্য নতুন। বাট হ্যাঁ, যে কোচ জামশেদপুরের রয়েছে তার জন্য এটা একেবারেই নতুন নয়। তো সেই কারণে তিনি ভালোই পেপটক দেবেন তার প্লেয়ার্সদের কিভাবে কুল অ্যান্ড কাম থাকতে হয়। বাট কোথাও একটা গিয়ে এটিকে মোহনবাগান কিন্তু জামশেদপুরের এই মেন্টাল প্রেশারের একটা চাপ নিতে পারে এবং নেওয়া উচিত। এবং যেখানে জামশেদপুরের আপফ্রন্টে এত ভালো প্লেয়ার্স রয়েছে, গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার্স রয়েছে, যিনি আমি আগেও বলেছি যে আমার মনে হয় হি ইজ গোয়িং টু উইন দ্য গোল্ডেন বল। এবং এরই সাথে ড্যানিয়েল চিমা ভালো ফর্মে আছেন, এবং একবার যদি তাকে বলটা দেওয়া যায় ডি বক্সের মধ্যে, সেই যদি তিনি সেই সাপ্লাইটা পান, তাহলে ড্যানিয়েল চিমা সেখান থেকে ইজিলি গোল করছেন। তো সেই জায়গাগুলো যদি এটিকে মোহনবাগান বাইপাস করতে পারে তাহলে কোথাও একটা গিয়ে জামশেদপুরের জন্য গোল করাও ডিফিকাল্ট হয়ে যায়। বাট গ্রেগ স্টুয়ার্টকে আটকাতে হবে, বিকজ হি ইজ গোয়িং টু বি দ্য কি প্লেয়ার ফর জামশেদপুর এফসি। এবং ডি বক্সের কাছ থেকে কোনো ফ্রি কিক যদি এটিকে মোহনবাগান কনসিড করে তাহলে সেটা নিজের বিপদ নিজেই ডেকে আনা, বিকজ গ্রেগ স্টুয়ার্টের সেট পিস কোয়ালিটি ভীষণ ভালো। এবং এই ডি বক্সের সামনে থেকে যদি একটা ফ্রি কিক তিনি পান তাহলে দের ইজ আ 90% চান্স যে সেটা কিন্তু গোলকিপারকে চ্যালেঞ্জ করবে। এবং মোস্ট অফ দ্য টাইমস আগেরবার আমরা দেখেছি এবং বহুবারই আইএসএল আমরা দেখেছি কিভাবে গ্রেগ স্টুয়ার্ট এই ফ্রি কিক অপরচুনিটিস গুলোর ইউজ ভীষণ ভালো করে করেছেন। তো 10টা গোল 10টা অ্যাসিস্ট তিনি করে ফেলেছেন। তো এটা আমাকে নতুন করে বলতে হবে না হাউ ডেঞ্জারাস হি ইজ এন্ড হাউ ডেঞ্জারাস হি ক্যান বিকাম আগেইনস্ট এটিকে মোহনবাগান। এবং একটা এক্সট্রা মোটিভেশন প্লেয়ারদের মধ্যে এমনিই থাকবে, বিকজ এটা প্রথমবার তারা এই জায়গাটায় আসছে। তো সেই কারণে এটিকে মোহনবাগান যদি ঠিকঠাক গেমটাকে ব্যালেন্স করে চলতে পারে এবং সঠিক মোমেন্টসে সঠিক জায়গায় যদি জামশেদপুরকে হিট করতে পারে তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে ম্যাচটা বার করা সহজ হবে। বাট 2 গোলের লিডে জেতাটা আমি এখনো বলছি যে কোথাও একটা গিয়ে ডিফিকাল্ট হতে পারে, এবং জামশেদপুর এমন নয় যে একটা গোল খেয়ে গেলে তারা আর উল্টো জবাব দিতে আসবে না। এবং এরকম হতে পারে জামশেদপুর প্রথম গোলটা করলো, এবং একবার যদি জামশেদপুর প্রথম গোলটা করে নেয় তাহলে এটিকে মোহনবাগানের জন্য কিন্তু ম্যাচটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন এটিকে মোহনবাগান প্রথম গোলটা করে জামশেদপুরের এগেইনস্টে। এবং সেখানে অবশ্যই ভরসা দেওয়ার জন্য প্লেয়ার্স আছে বটে। জনি কাউকে থাকছেন অ্যাভেলেবেল, তিনি চোট পেয়ে বেরিয়ে এসেছিলেন চেন্নাই ম্যাচে, বাট হি ইজ ফিট টু প্লে, বিকজ তিনি কালকেই একটা ইন্ডিয়ান সুপার লিগের পেজে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি নিজেই পরিষ্কার বলেছেন যে হি ইজ ফিট টু প্লে দ্য ফাইনাল। তিডি রয়েছেন, ম্যাথিউ রয়েছেন, কৃষ্ণা রয়েছেন, উইলিয়ামস রয়েছে। বুমুকে নিয়ে আমি জানি প্রচুর প্রশ্ন এই মুহূর্তে সমর্থকদের রয়েছে যে বুমু কেন খেলছে না, বুমুর কি হয়েছে। তো সেক্ষেত্রে দেখো অনেক জায়গা থেকে রিপোর্টস বেরিয়েই আসছে যে বুমুর সাথে ম্যানেজমেন্টের একটা হালকা ঝামেলা চলছে। আবার এটাও আমরা জানি যে বুমু এমনিতেই ইনজিওর, তো তিনি পুরোপুরি এখনো রিকভারির জায়গায় আসেননি। সো বুমু এই লাস্ট ম্যাচটা মিস করবেন কিনা সেটা এখনই বলাটা সম্ভব নয়। বাট হ্যাঁ, বুমু পুরোপুরি সেটেলড ফিল করছেন না এটিকে মোহনবাগানে। দের ইজ সাম ইস্যুস, বাট সেটা খুব সিরিয়াস না হলেও সেটা কিন্তু বুমুকে এফেক্ট করছে এবং বুমু নিজের 100% দিতে পারছেন না। আমি এমনটা বলছি না যে খুব ঝামেলা চলছে, কোনো ঝামেলা সেরকম নয়। বাট হ্যাঁ, বুমু নিজে কিন্তু পুরোপুরি 100% সেটেলড ফিল করছেন না। বাট হোয়াট এভার বিট, যদি বুমু অ্যাভেলেবেল থাকে ফাইনাল ম্যাচটার জন্য তাহলে এটা তো একটা বিশাল বড় স্ট্রেংথ হবে এটিকে মোহনবাগানের। এবং সেখানে কাউকো, বুমু, উইলিয়ামস, কৃষ্ণা, মানভীর, লিস্টন, স্টার স্টাডেড টিম, সঠিক এক্সিকিউশনটা প্রয়োজন খালি। বিকজ ডিফেন্সে ঝিঙ্গান আসার পরে তিরি এবং ঝিঙ্গানের জুটি ক্লিক করে গেছে এবং ডিফেন্স প্রচন্ড স্ট্রং হয়েছে, পরপর ক্লিন শিট এটিকে মোহনবাগান রাখছে। তো সেই কারণে এটা কিন্তু একটা এমনিতেই কনফিডেন্স দেবে ডিফেন্সকে। সুভাশিস বোস এমনি ভালো খেলছেন, প্রীতম কোটাল অন এন্ড অফ সিজন গেছে, বাট প্রীতম কোটাল যখন দেখবেন যে পাশে 3 জন এত ভালো খেলছেন অটোমেটিক্যালি প্রীতম কোটালের পারফরমেন্সও ভালো হয়ে যাবে। এবং ডিফেন্স যদি ভালো খেলে, অমরিন্দর তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ অমরিন্দর প্রথম দিকে কিরকম খেলছিল এবং এখন শেষের দিকে কিরকম খেলছে, ডিফেন্সটাই পার্থক্য। তো সেই কারণে এটিকে মোহনবাগানের ডিফেন্সের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে জামশেদপুরের অ্যাটাককে আটকানোর। বাট সব থেকে ইম্পর্টেন্ট হবে এটিকে মোহনবাগানের অ্যাটাক যেন জামশেদপুরের ডিফেন্সকে ভাঙতে পারে। বিকজ যেই ফুটবল, যেই স্লো ফুটবল এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন খেলছে, সেই ফুটবল খেললে কিন্তু জামশেদপুর ডিফেন্সকে ভাঙা যাবে না। মাঝমাঠের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে সেখানে, লেনি এবং মেবি ম্যাথিউ অথবা ম্যাথিউ এবং দীপক যে কোনো কেউ হতে পারেন। বাট তাদের একটা বড় দায়িত্ব থাকবে যেন প্রপার বল ডিস্ট্রিবিউশনটা করতে পারে। এবং সেখানে আমার মনে হয় যে বেঞ্চ থেকে উইলিয়ামস নামুক বা কৃষ্ণা নামুক যেই নামুক, এটা কিন্তু জামশেদপুর
জামশেদপুরকে একটা চাপে রাখবেই, বিকজ এটিকে মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ অনেক ভালো। জামশেদপুরেরও ভালো রয়েছে, ঈশান পণ্ডিতা রয়েছেন যিনি কিন্তু একটা শেষের দিকে গোল করা একটা বারবার টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে। জর্ডান মারি বেঞ্চ থেকে কিন্তু বেশিরভাগ ম্যাচে গোল পাচ্ছেন, তো সেই কারণে জামশেদপুরের বেঞ্চেও কিন্তু সেরকম প্লেয়ার্স রয়েছে যারা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তো সেই সিচুয়েশনটা এটিকে মোহনবাগানকে আটকাতে হবে, যাতে একটা সময়ের পর গিয়ে ম্যাচটার কন্ট্রোল তারা নিতে পারে। ডিফিকাল্ট কাজ হবে, বাট একেবারে ইম্পসিবল কাজ নয়, বিকজ জামশেদপুরের এগেনস্টে এটিকে মোহনবাগান যখন হেরেছিল দে ওয়্যার আন্ডার হাওয়াস, এবং এই মুহূর্তে এটিকে মোহনবাগান যাদের আন্ডারে রয়েছে হি ইজ জোয়ান ফেরান্ডো, মানে পুরো কমপ্লিটলি দুজন ডিফারেন্ট কোচ। এবং ওয়েন কোয়েল এটাও নিজেও মানছেন যে দিস ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট গেম অফ দ্য সিজন, এবং সেটা তিনি পরিষ্কার ইন্টারভিউতেও বলেছেন জামশেদপুরের হ্যান্ডেলসে বা ইন্ডিয়ান সুপার লিগের হ্যান্ডেলসে। এবং সেখানে জোয়ান ফেরান্ডোর এটিকে মোহনবাগান একটা অন্য এটিকে মোহনবাগান, সেটা ওয়েন কোয়েল ভালো করেই জানেন। এবং একটা দল যারা পরপর 15টা ম্যাচ আনবিটেন, তাদের মধ্যে সেই কোয়ালিটি নিশ্চয়ই রয়েছে, এবং সেটাও কিন্তু জামশেদপুর ভালো করেই জানে। এটিকে মোহনবাগানের সামনে কিন্তু এখন প্রচুর রেকর্ড সৃষ্টি করার জায়গা রয়েছে। দে কুড বিকাম ফর দ্য ফার্স্ট টাইম আইএসএল লিগ চ্যাম্পিয়ন্স। দে ক্যান ক্রিয়েট অ্যান আইএসএল রেকর্ড যেখানে একটা টিম 16টা ম্যাচ আনবিটেন থাকছে। তো এই রেকর্ডগুলো তাদের সামনে থাকছে, এসিএল প্লে অফস খেলার জন্য তারা কোয়ালিফাই করতে পারে। তো সব মিলিয়ে কিন্তু দেয়ার আর আ লট অফ থিংস অ্যাট স্টেকস। তো সেই কারণে দেখা যাক যে এটিকে মোহনবাগান এইসব বাধা পেরিয়ে প্রথমবারের জন্য লিগ চ্যাম্পিয়ন্স হতে পারে কিনা, নাকি গতবারের মতন আরো একবার চোখের সামনে থেকে তারা দেখবে লিগ শিল্ড অন্য একটা দলকে তুলতে। ইট উইল বি আ হার্ট ব্রেকিং মোমেন্ট, বিকজ এত কাছ থেকে এসে পরপর দুবার লিগ শিল্ড একদম শেষ ম্যাচে এসে হেরে যাওয়াটা প্রচন্ড হার্ট ব্রেকিং একটা ব্যাপার। এবং যেখানে প্রায় বলতেই পারি আমরা যে মানে দুটো সিজনই প্রচুর ক্লোজ এটিকে মোহনবাগান এসেছে, এবং তারপরেও যদি তারা সেটা অ্যাচিভ করতে না পারে, ইট উইল বি নাথিং বাট আ ডিসঅ্যাপয়েন্টিং নাইট, আ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এন্ড হার্ট ব্রেকিং নাইট ফর অল দ্য ম্যারিনার্স অ্যান্ড অল দ্য প্লেয়ার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কোচিং স্টাফ। সো দেখা যাক সব মিলিয়ে যে কি রেজাল্ট হয় এই ম্যাচের। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।